হাসছে আরে কান। হ্যালো হ্যালো চিকি, কানে খুব জোর লেগেছে আমার দুলটা। আমরা আজকে সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি। আমরা দুজনে যাচ্ছি। এই মুখটা আলু হাতে লাগবে দূর কর না। আমরা দুজন যাচ্ছি, আমি আর না। আমরা কোথায় যাচ্ছি আমরা জানো তো? আমরা টালা যাচ্ছি ঠাকুর দেখতে। আমরা 100 বছর টালা, ওই জন্য আমাদের ডেকেছি। মানে ভালো চলছে সেই জন্য আমাদের ডেকে যায়। মিটআপ আছে আমাদের টালা, আমাদের চারজনের। এই ব্লগ কবে পোস্ট হবে কিন্তু আমরা জানি, কিন্তু আমার কোলে বসে আছে। এই ব্লগটা কবে আলটিমেটলি পোস্ট হবে আমরা জানি না, বাট হবে কোনো একটা দিন। এটা পরের বছর সরস্বতী পুজো। এরা আমাকে মিথ্যে কথা বলেছে। মোটেই না, মোটেই না, মোটেই না। আমরা সেই আগের বার যেখান থেকে কচুরি খেয়েছিলাম সেই দোকান থেকে আমরা এবারেও বেলগাছিয়াই নেব। এদেরটা হচ্ছে দুটো ছোলার ডাল নেওয়া হয়েছে আর দুটো তরকারি নেওয়া হয়েছে। সেরা খেতে সেরা। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। এই ঠাকুরটা হচ্ছে টালা পার্ক, মানে বেলগাছিয়া সার্বজনীনের যে ঠাকুরটা হয় ওটার কাছাকাছি পাশে একটা পার্ক রয়েছে, সেখানকারই ঠাকুর। কি মিষ্টি লাগছে না ঠাকুরকে। এরপরই চলে গেছিলাম দ্য ফেমাস টালা প্রত্যয়ে। টালায় এলাম, টালা প্রত্যয় ঠাকুর দেখতে। এবারে দুর্গাপুজোতে এখানে 100 বছর পূর্ণ হবে, তো বিশাল ব্যাপার। পুজোর সময় আমরা আসবো, তোমরা ব্লগ দেখতে পাবে। আপাতত সরস্বতী পুজোর ব্লগটা দেখো। বছরই আসি টালা। ইয়েস। হাই গাইস, আমরা এসেছি টালায়। বলেছি প্রচুর হাঁটতে হচ্ছে, অনেক রোদ। কোথায় প্যান্ডেল আর কোথায় হেঁটে হেঁটে ঘুরে ঘুরে। এই যে মিউজিকটা বাজছে, এটা দিদি নাম্বার 1-এ শুনেছি। কপিরাইট দিয়ে দেবে। সরস্বতী পুজোয় ঠাকুর দেখার জন্য যে এত ভিড় হতে পারে সেটা টালাতে না গেলে আমরা বুঝতেই পারতাম না। তবে হ্যাঁ, এত দূরে যাওয়াটা টোটালি ওয়ার্থ ইট। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম উত্তরের আড্ডা ক্যাফেতে, কারণ ওখানেও ভীষণ সুন্দর একটা প্রতিমা হয়েছিল। রাস্তার এখানে একটা স্কুল পড়েছে, সেইখানেরই ঠাকুর দেখতে এসেছি আমরা। এবার চলে এলাম উত্তরের আড্ডায়। প্রতিমাটা পুরোই সাবেকি আদলে তৈরি, আর এখানে এত ভিড় ছিল। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে চিকিস এখানে একটা সুন্দর ছবি তুলব, বাট এত ভিড় যে আমরা চান্সই পাইনি ছবি তোলার। ওই জন্য ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আমাকে ছাড়া এরা মাজা খাচ্ছে। মাজা তো আর খেতে পারলাম না, তাই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য দুটো চিপসই কিনে নিলাম। আর তারপর রাস্তায় যেতে যেতে, এটাও রাস্তার পাশেই একটা ঠাকুর। সেটা পুরো গড়িয়াহাট ফিল আসছে। সরি, ভুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, এটা হাতিবাগান। রাস্তায় যেতে যেতে রাস্তার পাশেই আরও দুটো প্রতিমা দেখলাম, এবং প্রত্যেকটা প্রতিমায় ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি। তবে হ্যাঁ, এবার যে প্রতিমাটা তোমাদের দেখাবো সেটা আমার দেখা সব থেকে মিষ্টি প্রতিমা। এত মিষ্টি, মানে কি বলবো, মনে হচ্ছিল সারা দিন ওখানে দাঁড়িয়ে শুধু দেখেই যাই। ঠাকুর দেখা শেষ করে আমরা এবার চলে এলাম পেট পুজো করতে গুপ্তা ব্রাদার্সে। আমরা গুপ্তা ব্রাদার্সে এসে একটা মশলা ধোসা অর্ডার করেছি, আর ওরা করেছে পাও ভাজি। ওখানে ব্লগ হচ্ছে।
ভেতরে দোকান আর বাইরে পাওয়া লাইভ কাউন্টার। একবার বাইরে পাওয়া ভাজি খেতে এসেছি। এদের খাবার বাইরে পাওয়া যায় আর অর্ডার ভেতরে আর খাবার বাইরে। গরম পড়ে গেছে, এটা শীতকাল আর মনে হচ্ছে না। এপ্রিলের গরম, আজ ফেব্রুয়ারি 3 তারিখ, তো 4 তারিখ না 3 তারিখ, 3 তারিখ। এত বিচ্ছিরি গরম, মুখ পুরো লাল হয়ে গেছে। আমাদের পাওভাজি চলে এসছে হাতে, এবার ভেতরে গিয়ে খাবো। সোডা সিকাঞ্জিও নেওয়া হয়েছে, এত গরম আর পাওয়া যাচ্ছে না। এটা বেস্ট খেতে, বেস্ট টেস্ট। এবার আমরা বাড়ি যাবো বাসে করে শিয়ালদার। এটা কোন জায়গাটা নামলাম রে আমরা? বাজে জায়গা। হ্যাঁ, যেখান থেকে শিয়ালদা স্টেশন যেতে অনেকটা হাঁটতে হয়। শিয়ালদা বলে নামায়, কিন্তু শিয়ালদা বাড়িপুরে নেবে। আমরা পটাশ খাচ্ছি, পটাশ। দাঁড়া, মান্থলি কাটতে যাবো। কারে পটাশটা খেতে দে। তুই তো বলি দুটো খাবি, খাওয়া গেছে না, আর একটু খাবো। ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি ফাইনালি। ব্লগটা চেষ্টা করব আমরা তাড়াতাড়ি এডিট করে দেওয়ার, পোস্ট করার। হ্যাঁ, চেষ্টা সকাল থেকে এত রোদ আর এখন ঠান্ডায় কাঁপছে। ঠান্ডা লাগছে সকালে। বাবা মুখ চোখ পুরো লাল হয়ে গেছে, শুধু কোল্ড ড্রিঙ্কস, জল, আবার দাঁতে ব্যথা, ওই শুদ্ধ খেলো। বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। করে দেবো। বাই।